আজ বিকালে সাইকেল নিয়ে টুংটাং করতে করতে আবার পৌঁছে গেলাম এক চোখ জুড়ানো মন ভুলানো সুন্দর নদী আর জঙ্গলে ঘেরা পুরানো মন্দিরে। কিন্তু সেখানে হলো এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা। দেখুন। এখানেতে জঙ্গলে এরা একটা ছোট্টখাট্ট শিকার করছিল, আর নদীর ওপারে হাতি বেরিয়েছে। এখন হাতি দেখতে যাচ্ছি। এখানে যে দাদাটা আছে, দাদাটা এখনো একটা পাখি পাওয়া যায় কিনা সেটা চেষ্টা করছে। হাতে গুলতি নিয়ে বনের মধ্যে অনেকক্ষণ ধরেই দাদারা ঘুরছে। একদম সামনে থেকে একটা বনমুরগ পেরিয়ে পালিয়ে গেল একটু আগে। এই নদীর ওপারেতে হাতি বেরিয়েছে। এখানে হাতিকে সবাই মহারাজ বলে। এই মাত্র হাতিটা এখানে ছিল, কোথায় চলে গেল? হ্যাঁ, এই যে এই গাছটার আড়াল থেকে বেরোচ্ছে, দেখুন ভালো করে। মহারাজ বেরিয়েছেন। আমি খালি চোখে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি একটা গোটা হাতিকে। চলো এবার বাড়ি ফেরার পালা। খুব সুন্দর একটা জায়গা, মন্দির রয়েছে, চারিদিকে সেনাদের ক্যাম্প আর জঙ্গল। হাতির ওপরে বক বসেছিল এতক্ষণ। যেখানেতে একটু আগে দাঁড়িয়ে ভিডিও করছিলাম
ওখানে যেতে বারণ করলো এরা, কিন্তু আরেকবার যাওয়ার চেষ্টা করব, দেখা যাক, কারণ ওখান থেকে খুব ভালো দেখা যাচ্ছিল। এরা সবাই চলে যাচ্ছে, সুতরাং আমার মনে হয় না আমারও থাকাটা আর বেটার, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর জঙ্গলের নিয়মকানুন কিছুই জানি না। চলো আজ এখানেই শেষ করা যাক। লাস্ট একবার একটু কাছে যাব, এরপরেই চলে আসবো। ওরা সবাই চলে যাচ্ছে, এখন পুরো আমি একা হয়ে গেছি, আর একটা খুব বাজে বিটকেল মোটর সাইকেল ভট করে যাচ্ছে, আর হাতিটা আমার একদম সামনেই দেখা যাচ্ছে নদীর ওপারে। লাস্ট ওয়ান টাইম। আয় চলে গেল, যা যা চলে গেল। ইস, হাতি চলে গেছে। ওই তো ওই তো ওই তো ওই তো আর একটা, একটা দুটো তিনটে চারটে, কিন্তু আমার মনে হচ্ছে ওরা ছুটছে। একটা ছোট হাতি, ওরে বাবা গো। আমার আর এখানে থাকার এক মুহূর্ত ইচ্ছা নেই, পালাও।